সম্মানিত ভিউয়ার্স, ইলেকট্রিক অ্যান্ড সাউন্ডটেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, চলুন আজকে আরও একটা নতুন টপিক নিয়ে ভিডিও বানানো যাক। তো ভিডিও শুরু করার আগে অবশ্যই সাথে থাকবেন। তো আজকের যে মেন বিষয় সেটা হচ্ছে টোটো জালিয়াতি বা ই রিক্সা ফ্রড। তো বিভিন্ন ধরনের বন্ধু বা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বন্ধু আমাদেরকে কমেন্ট করে জানিয়েছেন তারা কিভাবে জালিয়াতির শিকার হয়। কিছু অসাধু ব্যবসায়ী আছেন যিনারা এই কাজ করে থাকেন। তো তাদের কাছে হাত জোর করে আমার রিকোয়েস্ট যে অবশ্যই আপনারা এই ধরনের ফ্রড করবেন না। কারণ যারা টোটো চালায় বা টোটো ব্যবসার সাথে যারা জড়িত তারা কিন্তু খুবই গরিব ঘর থেকে বিলং করে বা মধ্যবিত্ত পোর ফ্যামিলি থেকে বিলং করে। তো সেই দিকটা বিবেচনা করে অবশ্যই আপনারা এই ধরনের ফ্রড করবেন, কারণ কোনো হাই প্রফেশনালের মানুষ টোটো ব্যবসার সাথে যুক্ত হয় না। জীবিকার তাগিদে অনেক টাকা ধার বাকি করে এদিক ওদিক করে মানুষ একটা স্বপ্নের টোটো কেনে, যেটা দিয়ে তারা জীবিকা অর্জন করতে পারে। তো সেই জায়গাটা অবশ্যই আপনাদের ভাবা দরকার। তো চলুন আজকে জেনে নেওয়া যাক টোটোর যে ফ্রড হয় বা টোটো যে জালিয়াতি হয় সেটা কি ধরনের হয়ে থাকে। তো সেই বিষয় নিয়ে আজকে বিস্তারিত ভিডিও হতে চলেছে। তো অবশ্যই আপনারা সাথে থাকুন, ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আপনার সাথেও এমন জালিয়াতি হয়নি তো? এই ভিডিওটা দেখলে আপনি জানতে পারেন। তো অবশ্যই আপনারা না টেনে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। তো চলুন শুরু করা যাক। টোটো জালিয়াতির ক্ষেত্রে প্রথমেই যে কথা বলবো সেটা হচ্ছে আপনার টোটোর বডি। তো দেখুন, বডি আমরা দেখতে পাই কম বেশি, বা কোনো কোম্পানির যখন কোনো বডি ব্যবহার করে সেই বডির মধ্যে কোনো ট্র্যাক বা দাগ থাকে না। অনেক ক্ষেত্রে কি হয়, পুরনো টোটোকে রিপেয়ার করে সেটার মধ্যে কালার করে সেটা বাজারে নিয়ে আসা হয়। তো সেটা থেকেও আপনি সাবধান হবেন। অবশ্যই আপনি টোটো কেনার আগে আপনার বডিতে কোনো ক্র্যাক আছে কিনা সেটা অবশ্যই দেখে নেবেন। দ্বিতীয় নম্বর যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে কালার। দেখুন, যখন কোনো কোম্পানি ই রিক্সা বা টোটো বাজারে নিয়ে আসে তাদের কালারের কোটিংটা খুব ভালো কোয়ালিটির হয়ে থাকে। তো সেক্ষেত্রে নর্মাল যদি কোনো কারখানা থেকে বা ওয়ার্কশপ থেকে কালার করানো হয় সেই কালারের সাথে কখনোই মিক্সড হয় না বা মিল খাবে না। তো অবশ্যই আপনারা কালারের দিকটাও দেখে নেবেন। এটা থেকেও অনেক জালিয়াতি হয়ে থাকে। 3 নম্বর যে বিষয়টা বেশি জালিয়াতি হয় সেটা হচ্ছে চ্যাসিস। তো চ্যাসিস, আমাদের টোটো চ্যাসিস আমরা দেখি তো কম বেশি সব চ্যাসিসই কোম্পানি যখন তৈরি করে তার লোড ক্যাপাসিটি থেকে শুরু করে সব কিছু বিবেচনা করে তৈরি করা হয়। তো অনেক ক্ষেত্রে কি হয়, পুরনো চ্যাসিস কিনে নিয়ে এসে কিছু অসাধু ব্যবসায়ী তারা সেই চ্যাসিসটাকে মডিফাই করে বা রিপেয়ার করে আপনাদের সামনে নিয়ে আসে এবং সেটাকে কালার করে খুব সুন্দরভাবে সেটা বাজারে নিয়ে আসে। তো অবশ্যই আপনার চ্যাসিসেও যখন আপনি নতুন টোটো নিতে যাবেন তো অবশ্যই চ্যাসিসের দিকেও লক্ষ্য রাখবেন। 4 নম্বরে যদি কথা বলা হয় সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল। তো ডিফারেন্সিয়ালও অবশ্যই পুরানো অনেক সময় কাজে লাগিয়ে সেটা রিমডিফাই করে বা রিপেয়ার করে সেটা কাজে লাগানো হয়। তো এক্ষেত্রেও অনেক জালিয়াতি হওয়ার সম্ভাবনা থাকে। 5 নম্বরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে চাকা। আমরা টোটোর চাকা কম বেশি সবাই দেখি, বিভিন্ন কোম্পানির টায়ারের সাথে এই চাকাগুলো আসে। তবে লোকাল যদি আপনি কোনো ওয়ার্কশপ থেকে আপনার টোটো কেনেন তো সেক্ষেত্রে লোকালের যে চাকা ইউজ হয় সেগুলোই সেই টায়ারই ব্যবহার করা হয়। তো এই বিষয়টাও আপনাদের লক্ষ্য রাখা খুবই জরুরি। 6 নম্বর খুবই ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ব্যাটারি। দেখুন, আমাদের টোটোর ইউজ হওয়া ব্যাটারি সেগুলো রিপেয়ার হয়ে আবার পুনরায় মার্কেটে আসে, বিভিন্ন ধরনের ভালো করে প্যাকেটের মোড়কে নিয়ে আসা হয়। তো সেই জিনিসটা অবশ্যই আপনি লক্ষ্য রাখবেন বা সবার এই জিনিসটা লক্ষ্য রাখা প্রয়োজন। এছাড়া লিথিয়াম আয়ন ব্যাটারির ক্ষেত্রে ওরা বাইরে থেকে এক্সপোর্ট করিয়ে সেইটাকে রিপেয়ার করে পুনরায় চালু করার ব্যবস্থা করে। এটা বিশেষত চায়না থেকে
সেকেন্ড হ্যান্ড যে ব্যাটারিগুলো আসে সেইগুলো রিমডিফাই করে আবার মার্কেটে নতুন হিসাবে বিক্রি করা হয়। তো এই জিনিসটা অবশ্যই লক্ষণীয় বা দেখা দরকার। তার কারণ হচ্ছে এইটা বাংলাদেশে, বিশেষত বাংলাদেশে বেশি এই ধরনের ফ্রড হয়ে থাকে। তো অবশ্যই আপনারা লিড অ্যাসিড ব্যাটারি কিংবা লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করার ক্ষেত্রেও এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। এরপরে 7 নম্বরে যে বিষয়টা না বললেই নয় সেটা হচ্ছে কন্ট্রোলার। দেখুন, কন্ট্রোলার বিভিন্ন কোয়ালিটির পাওয়া যায় মার্কেটে। কম ওয়াটের সাথে সাথে বেশি ওয়াটেরও কন্ট্রোলার পাওয়া যায়। অনেক ক্ষেত্রে কি হয়, কন্ট্রোলারও রিপেয়ার করে সেটার মধ্যে রং টং করে ভালো করে প্যাকেটের মধ্যে নিয়ে এসে মার্কেট করা হয়। তো এই জিনিসটাও আপনাদেরকে অবশ্যই দেখে নিতে হবে। তো যারা এই বিষয়ে জানকারি রাখে তাদের সাথে পরামর্শ করে আপনি আপনার টোটো কিনুন বা ভালো করে জেনে বাজার দেখে তারপরেই কিনুন। 8 নম্বরে বেস্ট ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে মোটর। দেখুন, যে মোটরের সাহায্যে চলবে টোটোটা, তো সেই জিনিসটা অবশ্যই লক্ষ্য রাখা দরকার। তার কারণ হচ্ছে যে মোটর যদি আপনার সঠিক থাকে তো অবশ্যই আপনার সার্ভিসও ভালো হবে। তো অবশ্যই মোটর রিপেয়ার হয়। অনেক ক্ষেত্রে কি হয়, মোটরের যে বাইন্ডিং থাকে সেটাকে কমানো বাড়ানো করা যায়, যেটার স্পিড বাড়াবার ক্ষেত্রে অনেক স্পিড বেড়ে যায়, আবার কমিয়েও দেওয়া যায়। তো সেই জিনিসটাও অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে। তার কারণ হচ্ছে এইভাবে প্রতিনিয়ত জালিয়াতি হতে থাকছে। একজন সাধারণ মধ্যবিত্ত ঘরের মানুষ যখন বহু কষ্টে টাকা পয়সা উপার্জন করে ধার বাকি করে লোন নিয়ে একটা টোটো কেনে, তো অবশ্যই তাকে মর্যাদা দেওয়ার চেষ্টা করুন, কারণ সেটাই তার রুজি রুটির একমাত্র জরিয়া। তো অবশ্যই আপনারা যে সমস্ত ভাইরা এই ধরনের ফ্রড করেন, তো অবশ্যই আপনারা এই ধরনের মানুষকে ঠকাবেন না বা এই ধরনের কাজকর্ম করবেন না, এটা আমার বিনীত অনুরোধ আপনাদেরকে। আর যে সমস্ত বন্ধুরা টোটো কিনে ব্যবসা করবেন ভাবছেন, তো অবশ্যই সব কিছু যাচাই করে তবেই টোটো কিনুন। বিনা জানকারিতে আপনি টোটো কিনবেন না, সেক্ষেত্রে আপনার ঠকার সম্ভাবনাটাই বেশি থাকে। তো এইভাবে জালিয়াতি ভারতবর্ষ তথা এর প্রতিবেশী দেশ বাংলাদেশ, শ্রীলঙ্কা, মায়ানমার, ভুটান সব জায়গায় এই ধরনের স্ক্যাম হয়েই চলেছে। তো এই দিকটা অবশ্যই লক্ষ্য রাখবেন। আপনাদের উদ্দেশ্যে আরও বলবো যে সরকার যেটাই রেজিস্ট্রেশন প্রাপ্ত বা সরকার যেটাই রেজিস্ট্রেশন দিয়ে থাকে সেই কারখানা থেকে বা সেই কোম্পানির টোটো আপনারা কেনার চেষ্টা করুন, সেক্ষেত্রে ঠকার ভয় অনেকাংশে কম থাকে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং সাথে থাকবেন। আজ এই পর্যন্তই। ততক্ষণে আপনারা খুব ভালো থাকবেন, নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন। নমস্কার, ধন্যবাদ।